বাংলাদেশে একমাত্র ফ্যাসিস্টরা ছাড়া আপনি আমি যে পেশায় থাকি না কেন প্রত্যেকেই জুলাই যোদ্ধা। কিন্তু এখন একটি জনবান্ধব জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার এসেছে। আমরা মনে করবো যে জুলাই তাদের কাছে নিরাপদ থাকবে। জুলাইকে নিয়ে যতটুকু চেতনা হয়েছে আমরা মনে করি ওনাদের থেমে যাওয়া উচিত। যারা এই চেতনার বাণিজ্য করেছে, বিভিন্ন পেশার মানুষ যারা চাকরিচ্যুত হয়েছে, অর্থাৎ মানুষ জুলুমের মধ্যে ছিল এবং বিরোধী মতকে কি পরিমাণ দমন করা হয়েছে, কি পরিমাণ নিপীড়ন করা হয়েছে। আপনি একজন স্কুলের শিক্ষক থেকে শুরু করে অষ্টম নবম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় এবং অন কাইন্ড অফ নন বেলেবল ছিল। আপনি কতটা ভয়াবহ জুলুম এবং মানুষ একটা উপায় খুঁজতেছিল এবং সেই উপায়টি এসেছে জুলাই গণঅভ্যুত্থানে। সুতরাং এইটি বাংলাদেশের দীর্ঘ 17 বছরের নিষ্পেষিত নিপীড়িত মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের একটি আন্দোলন ছিল হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। এখানে একক কৃতিত্ব নেওয়ার মতো কোনো সংগঠন নেই, একক কৃতিত্ব নেওয়ার মতো কোনো দল যদি নেয় সে তাহলে জুলাইয়ের শহীদের সাথে প্রতারণা করেছে, রক্তের সাথে বেইমানি করেছে বলে আমরা মনে করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য, আপনি দেখবেন যে জুলাই 5 তারিখের পরে যেরকম আমরা দেখেছি 71 পরবর্তী সময় আপনার স্বাধীনতার মুক্তিযুদ্ধের ব্যবসা হয়েছে, ঠিক জুলাইয়ে আমরা দেখেছি যে আপনার বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, রাস্তাঘাটে সমন্বয়ক, আপনি সরকারি অফিস আদালতে, আপনার একদম ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত এই যে সমন্বয়ক, এই শব্দটার কিন্তু একটি বিশাল দানবীয় আচরণ আমরা দেখেছি। আপনার এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা জুলাই রাস্তায় নেমেছিল, যে একদিনের জন্য কাউকে এক বোতল পানি এগিয়ে দিয়েছে সেও আমাদের কাছে যোদ্ধা। কিন্তু এই কাজগুলি করে আপনার জুলাইকে অপমাননা করা হয়েছে। পরবর্তী সময় আমরা দেখেছি যে একেবারে সচিবালয়ে, আপনার প্রশাসনের প্রাণকেন্দ্রে আমরা দেখেছি নিয়োগ বাণিজ্যে, তদবির বাণিজ্যে এই যে জুলাই যারা আমাদের অনেক রাস্তায় থাকা লোকজন তারা জড়িয়ে গিয়েছিল, তারা জুলাইকে আপনার কলুষিত করেছে। এখন পর্যন্ত আপনি দেখবেন যে একটি সংগঠন যারা আমরা জুলাইয়ের কথা বলে বাংলাদেশের কোথাও যদি কেউ সিঙ্গেল উদাহরণ দেখাতে পারে যে জুলাই আমি অবদান রেখেছি, তার কারণে আমাকে এটা দিতে হবে, ছাত্রদলকে এটা দিতে হবে, এই কথা আমাদের সংগঠনে কেউ বলে না। কারণ এটা আমাদের দায়িত্ব ছিল, এই দেশকে এই দানবের হাত থেকে মুক্ত করা আমাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। এবং আমরা কিন্তু বিরতিহীনভাবে ছিলাম। এমন না যে হঠাৎ করে এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কত মানুষ গুম হয়েছে, কতজন। আমার স্পষ্ট মনে আছে জাকির হোসেন মিলন ভাইয়ের কথা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি, এই প্রেস ক্লাবের সামনে আমাদের পাশ থেকে নিয়ে গিয়েছিল। 2 দিন পরে আমরা তার লাশ মর্গে পেয়েছি, পুলিশ টর্চার করে মেরে ফেলেছে। আমিনুল ইসলাম জাকির ভাই আমাদের প্রোগ্রামের পরের দিন এখন পর্যন্ত সে ফিরে আসে নাই। আমাদের নুরুজ্জামান জনির বুকের ভিতরে 16টা 17টা বুলেট। একজন মানুষকে মারতে কত গুলি লাগে, জনিবের বুক ঝাঁঝরা করে ফেলেছে। সুতরাং এরকম দীর্ঘ লড়াইয়ের, এরকম বিরচিত লড়াইয়ের শেষ ছিল জুলাই। সেই জুলাইকে অনেকেই কলুষিত করেছে। কিন্তু এখন একটি জনবান্ধব জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার এসেছে। আমরা মনে করবো যে জুলাই তাদের কাছে নিরাপদ থাকবে। আমরা যেরকম 71কে ধারণ করি, জুলাইকে সেরকম ধারণ করি। যেরকম 71 নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা হয়েছে, জুলাইকে নিয়ে যতটুকু চেতনা হয়েছে আমরা মনে করি ওনাদের থেমে যাওয়া উচিত। যারা এই চেতনার বাণিজ্য করেছে, জুলাইকে নিয়ে আমরা আর বাণিজ্য করতে দেব না। এটা আমাদের আজকের এই যে 2য় বর্ষপূর্তিতে এটা আমাদের প্রতিজ্ঞা। বাংলাদেশে একমাত্র ফ্যাসিস্টরা ছাড়া আপনি আমি যে পেশায় থাকি না কেন প্রত্যেকেই জুলাই যোদ্ধা। এখানে আলাদা কোনো ক্লারিফিকেশন, আলাদা কোনো ডেফিনেশন, আলাদা কোনো সংজ্ঞা নাই। আমরা হাসিনা বিরোধী আন্দোলনে যারাই ছিল, যে এক কলম লিখেছে সেও জুলাই যোদ্ধা, যে রাস্তায় একটা পিকেটিং অংশ নিয়েছে সেও জুলাই যোদ্ধা, যে কিছু পারে নাই, যে মা আপনার এই সেই জানালা দিয়ে একটু পানি ফেলে দিয়েছিল সেই আমাদের শিশু কিশোরদের উদ্দেশ্যে, সেও অনেক বড় মাপের জুলাই যোদ্ধা। সুতরাং জুলাই কারো একার না, জুলাই কোনো বিশেষ দলের না, জুলাই কোনো বিশেষ গোষ্ঠীর না। জুলাই হচ্ছে এদেশের ফ্যাসিবাদ বিরোধী এবং আন্দোলনে যারা ছিল এবং মুক্তিকামী মানুষের পরম পাওয়া জুলাই। সুতরাং আপনাদেরও দায়িত্ব থাকবে যে এই জুলাইয়ের ব্যবসা যারা করতে চায়, জুলাইয়ের চেতনা নিয়ে যারা কথা বলতে চায়, তাদের কণ্ঠরোধ করে দেওয়া, তাদের কণ্ঠকে থামিয়ে দেওয়া যে জুলাই তোমার না, জুলাই আমার, আপনার, বাংলাদেশের জুলাই।